অন্ধকার নেমে আসে যখন পৃথিবী ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, তখনও কিছু কণ্ঠস্বর থাকে যারা অন্ধকারের গভীরে আলো ছড়ায়। তাহসান রহমান খান সেই আলোকিত কণ্ঠগুলির একজন। তিনি যেন এক স্বপ্নের প্রতীক, এক জীবন দর্শনের নাম, যিনি সঙ্গীত, শিক্ষা ও শিল্পের তিনটি মহাস্রোতকে এক জীবনের নদীতে মিলিয়েছেন নিখুঁত সামঞ্জস্যে। 1979 সালের 18 অক্টোবর ঢাকা শহরের কোলে জন্ম নেওয়া এই মানুষটির মধ্যে তখনই যেন ভাগ্য এক গোপন রহস্য রচনা করে রেখেছিল। তার জন্ম শুধুমাত্র একটি পরিবারে নয়, এক সময়ের এক প্রজন্মের জন্ম। মুন্সিগঞ্জের বিক্রমপুরে তার পৈতৃক শেকড়, আর ঢাকার শহরে তার বেড়ে ওঠা। এই দুই বিপরীত মাটির গন্ধ একত্রে তাকে গড়ে তুলেছে এক অনন্য ব্যক্তিত্বে। তার শৈশব কেটেছে স্নেহময়, শৃঙ্খলাবদ্ধ ও মেধাবী পরিবেশে। এজি চার্চ স্কুলের শুরু, পরবর্তীতে সেন্ট জোসেফ হাই স্কুলে তার শিক্ষা জীবন প্রসারিত হয়। ছোটবেলা থেকেই তাহসান ছিলেন শান্ত, সংযত আর মেধার উজ্জ্বলতায় ভরপুর। কিন্তু সেই স্থিরতার ভেতরে লুকিয়েছিল এক ব্যাকুল আত্মা, যে সুরের ভাষায় কথা বলতে চায়, যে নীরবতাকে সঙ্গীতে রূপ দিতে চায়। বাবা মায়ের নজরদারির মধ্যেও তার ঘরের কোণে হয়তো গিটারটি ছিল তার সবচেয়ে প্রিয় বন্ধু, যে বন্ধু শুনত তার নিঃশব্দ স্বপ্নের আওয়াজ। কৈশোরে যখন অন্যান্য এখনও স্বপ্নের মানে খুঁজে ফিরছে, তাহসান তখন নিজের ভেতর তৈরি করছিলেন এক নীরব মহাবিশ্ব, যেখানে জ্ঞান ও সঙ্গীত পাশাপাশি বিকশিত হচ্ছিল। তিনি পড়াশোনায় সবসময় প্রথম সারিতেই ছিলেন, কিন্তু তার মন টানত গানের দিকে। এই দুয়ের মিলন ঘটল যখন তিনি ভর্তি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটে, আইবিএ, যা দেশের সবচেয়ে সম্মানিত একাডেমিক প্রতিষ্ঠানগুলোর একটি। সেখানে তিনি মার্কেটিংয়ে স্নাতক এবং পরবর্তীতে ফিনান্সে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এ যেন এক তরুণের মেধা, অধ্যাবসায় ও শৃঙ্খলার নিদর্শন। কিন্তু তাহসান কেবল বইয়ের জ্ঞানে সীমাবদ্ধ থাকেননি। তিনি সমান্তরালে ছায়ানটে 6 বছর ধরে রবীন্দ্রসঙ্গীতের প্রশিক্ষণ নিয়েছেন। এই দুই অভিজ্ঞতা তাকে দিয়েছে এক বিরল ভারসাম্য। একদিকে বিশ্লেষণধর্মী মস্তিষ্ক, অন্যদিকে অনুভূতিপ্রবণ হৃদয়। এই দুইয়ের মেলবন্ধনই তাকে বানিয়েছে সেই পূর্ণ মানুষ, যার প্রতিটি কাজেই প্রতিফলিত হয় পরিমিতি, গভীরতা ও সৌন্দর্য। 1998 সাল, দেশজুড়ে তরুণদের মাঝে এক নতুন সঙ্গীত বিপ্লবের সূচনা। রক মিউজিক তখন তার শিকড় গাঁথছে বাংলার মাটিতে। এই সময় ছিল কয়েকজন তরুণ স্বপ্ন দেখে এমন এক ব্যান্ডের, যারা গানের ভাষায় বলবে সময়ের তীব্রতা, প্রতিবাদ, ভালোবাসা আর বিভ্রান্তির কথা। সেই স্বপ্ন থেকেই জন্ম নিল ব্ল্যাক। তাহসান ছিলেন সেই ব্যান্ডের প্রাথমিক সদস্যদের একজন কিবোর্ডিস্ট, গীতিকার এবং দ্বিতীয় কণ্ঠ হিসেবে। ব্ল্যাকের সঙ্গেতে ছিল এক ঝড়, এক অস্থির আগুন, যা যেন তরুণ সমাজের নিঃশব্দ আর্তনাদের প্রতিধ্বনি। আর এই ব্যান্ডের মঞ্চে দাঁড়িয়ে তাহসান যেন প্রথম অনুভব করলেন তার নিজের সত্তার বিস্ফোরণ। আলো, শব্দ আর উন্মাদনার মধ্যেও তিনি শান্তভাবে বাজাতেন সুর, যেন প্রতিটি নোটে লুকিয়ে আছে তার মনের কোনো না বলা গল্প। তবে তার জীবন কেবল এক ব্যান্ডের গল্পেই সীমাবদ্ধ ছিল না। তার মধ্যে ছিল জ্ঞানের প্রতি অসীম তৃষ্ণা, আর সেই তৃষ্ণায় তাকে টেনে নিয়ে গেল বিদেশে। 2008 সালে তিনি অর্জন করেন বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ফুলব্রাইট স্কলারশিপ, যা কেবল মেধার নয়, মানসিক পরিপক্কতারই স্বীকৃতি। তিনি গেলেন যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের কার্লসন স্কুল অব ম্যানেজমেন্টে, যেখানে তিনি ব্র্যান্ড ম্যানেজমেন্টে MBA সম্পন্ন করেন। এ যেন এক তরুণের মেধা, অধ্যবসায় ও শৃঙ্খলার নিদর্শন। কিন্তু তাহসান কেবল বইয়ের জ্ঞানে সীমাবদ্ধ থাকেননি। তিনি সমান্তরালে ছায়ানটে 6 বছর ধরে রবীন্দ্রসঙ্গীতের প্রশিক্ষণ নিয়েছেন। এই দুই অভিজ্ঞতা তাকে দিয়েছে এক বিরল ভারসাম্য। একদিকে বিশ্লেষণধর্মী মস্তিষ্ক, অন্যদিকে অনুভূতিপ্রবণ হৃদয়। এই দুয়ের মেলবন্ধনই তাকে বানিয়েছে সেই পূর্ণ মানুষ, যার প্রতিটি কাজেই প্রতিফলিত হয় পরিমিতি, গভীরতা ও সৌন্দর্য। 2004 সালে মুক্তি পেল তার প্রথম একক অ্যালবাম কথোপকথন। যেন নামটি ইঙ্গিত দিচ্ছিল এটি হবে তার আর শ্রোতাদের মধ্যে এক নতুন কথোপকথনের শুরু। অ্যালবামের প্রতিটি গানেই ছিল আবেগ, বেদনা, প্রেম আর নির্জনতার এক অনন্য মিশ্রণ। আর দূরে তুমি দাঁড়িয়ে গানটি তো মুহূর্তেই হয়ে উঠল এক প্রজন্মের হৃদয়ের ভাষা। এ সুরে ছিল এক অদ্ভুত মায়া, যা একবার শুনলে ভোলা যায় না। তাহসানের কণ্ঠে সেই বিষণ্ণতার সৌন্দর্য, সেই কোমল আবেগ, যেন প্রতিটি হৃদয় গেঁথে গেল অনন্তের মতো।
একক ক্যারিয়ারের মাধ্যমে তিনি প্রমাণ করলেন যে তার ভেতরের শিল্পী কেবল ব্যান্ডের নয়, এক স্বতন্ত্র শক্তি। এরপর একে একে প্রকাশ পেল আরও অ্যালবাম, কৃতদাসের নির্বাণ, ইচ্ছে, নেই, তাহসানের অনন্যা প্রভৃতি। প্রতিটি অ্যালবামেই তিনি তুলে ধরলেন এক নতুন রূপ, নতুন পরীক্ষা, নতুন সংবেদন। তার গানের কথাই ছিল আধুনিকতার সংবেদন, ভালোবাসার বেদনা আর জীবনের অন্তর্নিহিত দর্শন। তিনি কখনোই শুধুমাত্র গায়ক ছিলেন না, তিনি ছিলেন গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক, এক কথায় এক পূর্ণাঙ্গ সৃষ্টিকর্তা। তার সঙ্গীত পশ্চিমা ধাঁচের সূক্ষ্মতা ও বাঙালি হৃদয়ের কোমলতা, এই দুয়ের সমন্বয়ে তৈরি করেছিল এক পরিশীলিত ধারা, যা তাকে এনে দিয়েছিল বাংলা আধুনিক গানের এক নতুন পরিচয়। সঙ্গীত তাকে জনপ্রিয়তার চূড়ায় পৌঁছে দিলেও তার শিল্পের পরিধি সেখানেই থেমে থাকেনি। তিনি প্রবেশ করলেন অভিনয়ের জগতে। 2004 সালে প্রথম অভিনয় করলেন টেলিফিল্ম অফবিটে। প্রথম কাজেই যেন তিনি প্রমাণ করে দিলেন তিনি কেবল গানের মঞ্চের নয়, পর্দারও মানুষ। তার সংযত সংলাপ, গভীর দৃষ্টি আর স্বাভাবিক অভিনয় তাকে দ্রুত ছোট পর্দার শীর্ষ তারকার কাতারে নিয়ে গেল। এরপর একে একে এলো বহু নাটক ও টেলিফিল্ম, কাছের মানুষ, নীলপরি নীলাঞ্জনা, মন ফড়িংয়ের গল্প, মধুরেন সমাপয়েতে, ব্রেকআপ স্টোরি। প্রতিটি কাজেই তিনি নিজেকে ছাপিয়ে গেছেন। তার অভিনয়ে এক কোমল বাস্তবতা ছিল যা দর্শককে চরিত্রের ভেতরে টেনে নেয়। তার জীবনের অন্যতম উজ্জ্বল অধ্যায় ছিল তার এবং রাফিয়াত রাশিদ মিথিলার যুগলবন্দি। তাদের প্রেম, বিয়ে, একসাথে অভিনয় সবকিছুই যেন এক রূপকথার মতো ছিল। পর্দায় তাদের রসায়ন ছিল এতটাই জীবন্ত যে দর্শকরা তাদের বাস্তব জীবনেও সেই ভালোবাসার ছোঁয়া খুঁজে পেত। তাদের একসাথে কাজ করা নাটকগুলো বাংলা টেলিভিশনের ইতিহাসে এক সোনালী অধ্যায় হিসেবে রয়ে গেছে। তাদের কন্যা আয়রা তাহারিম খানের জন্ম যেন এই ভালোবাসার স্বাক্ষর হয়ে এলো পৃথিবীতে। কিন্তু জীবনের বাস্তবতা সবসময় রূপকথার মতো হয় না। 2017 সালে তাদের বিচ্ছেদ, তা ছিল ভক্তদের জন্য এক গভীর আঘাত। তবে যেভাবে তাহসান এই অধ্যায়টি সামলেছেন তা তার পরিপক্কতা, স্থিতধী মন এবং মানবিক মর্যাদার এক অনন্য দৃষ্টান্ত। তিনি কখনো কারো বিরুদ্ধে বিষোদ্গার করেননি, কখনো কাদা ছোড়াছুড়িতে যাননি। তিনি নীরবে প্রমাণ করেছেন সম্পর্ক ভেঙে যেতে পারে, কিন্তু শ্রদ্ধা ও মানবিকতা কখনো ভাঙে না। এই মানসিক দৃঢ়তা শুধু তার ব্যক্তিগত জীবনেই নয়, পেশাগত জীবনেও প্রতিফলিত হয়েছে। 2018 সালে যখন তিনি কণ্ঠনালীর সমস্যায় আক্রান্ত হন, যা একজন গায়কের জন্য মৃত্যুর সমান ভয়ঙ্কর, তখনও তিনি হার মানেননি। বিশ্রাম, চিকিৎসা, ধৈর্য সব মিলিয়ে তিনি নিজেকে আবার নতুনভাবে দাঁড় করালেন। তার গানের ধরনে এলো পরিমিত পরিবর্তন, কিন্তু আবেগ হারায়নি একটুও। তিনি নিজের কণ্ঠকে নতুনভাবে সাজালেন, যেন জীবন তাকে যত বাড়ি ভাঙতে চায় তিনি তত বাড়ি নতুনভাবে গড়ে ওঠেন। তাহসান রহমান খান শুধু একজন শিল্পী নন, তিনি একজন শিক্ষক, এক পরামর্শদাতা, এক অনুপ্রেরণার প্রতীক। ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস বাংলাদেশ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতা করেছেন, যেখানে তার ছাত্ররা তাকে দেখেছে একজন গাইড হিসেবে, যিনি শুধু বইয়ের পাঠ দেন না, দেন জীবনের পাঠ। তার ক্লাসে যেমন ছিল একাডেমিক কঠোরতা, তেমনি ছিল প্রেরণার ছোঁয়া। তিনি শিক্ষার্থীদের মার্কেটিংয়ের সূত্র নয়, শেখাতেন কিভাবে জীবনের ব্র্যান্ড তৈরি করতে হয়, সততা, আবেগ আর অধ্যাবসায়ের মিশ্রণে। পেশাগত পরিসরে যেমন তিনি সফল, তেমনি সামাজিক দায়িত্ববোধেও তিনি এক উজ্জ্বল উদাহরণ। বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ, সচেতনতা কার্যক্রমে তার সক্রিয় অংশগ্রহণ তাকে করেছে আরও প্রিয়, আরও শ্রদ্ধাভাজন। তার কথা, তার আচরণ, তার উপস্থিতি সবকিছুতেই এক প্রশান্ত সৌন্দর্য, যেন তিনি কথা বলেন কম, কিন্তু প্রতিটি শব্দের ভেতর থাকে অর্থের গভীরতা। চলচ্চিত্র তিনি নিজের অবস্থান তৈরি করেছেন স্বচ্ছন্দে ও মর্যাদার সঙ্গে। 2015 সালে তার প্রথম সিনেমা ছুঁয়ে দিলে মন মুক্তির পর থেকেই বোঝা গিয়েছিল তিনি কেবল ছোট পর্দার নয়, বড় পর্দাতেও সমান সাবলীল। সেখানে তার অভিনয় ছিল নিখুঁত, সংযত এবং আবেগে ভরপুর। এরপর যদি একদিনের মতো চলচ্চিত্রে তার অভিনয় তাকে আরও উচ্চতায় পৌঁছে দেয়। তিনি এমন চরিত্রে অভিনয় করেন যেখানে রোমান্স, বাস্তবতা এবং মর্মবেদনা তিনটি একসাথে ধরা পড়ে। তার চোখের ভাষা, তার থেমে যাওয়া সংলাপ, তার নিঃশব্দ অভিব্যক্তি যেন এক একটি কবিতা। সময়ের সাথে সাথে তাহসান যেন এক জীবন দর্শনে পরিণত হয়েছেন। তিনি এমন এক মানুষ যিনি আমাদের শিখিয়েছেন মেধা এবং আবেগ একসাথে চলতে পারে, শৃঙ্খলা এবং স্বপ্ন একই জীবনে স্থান পেতে পারে। তার প্রতিটি কাজেই এক ধরনের নান্দনিক সংযম, যা তাকে আলাদা করে তুলেছে অন্যান্যদের থেকে। তার পোশাকে, তার কথায়, তার চিন্তায় সর্বত্রই এক অভিজাত সরলতা, যা কখনো অহংকার নয়, বরং ব্যক্তিত্বের গাম্ভীর্য।
আজ যখন আমরা তাহসান রহমান খানের নাম উচ্চারণ করি তখন সেটা কেবল এক ব্যক্তিকে বোঝায় না, বোঝায় এক দর্শনকে, এক প্রেরণাকে। তিনি আমাদের শিখিয়েছেন যে ব্যর্থতা আসবে, সম্পর্ক ভাঙবে, পন্থ নষ্ট হবে, কিন্তু যদি ভেতরে বিশ্বাস থাকে তাহলে কেউ আপনাকে থামাতে পারবে না। তার গান, তার চরিত্র, তার জীবনের প্রতিটি অধ্যায়ে যেন বলে জীবন থেমে থাকে না, এটি প্রবাহিত হয়, যেমন সুর, যেমন ভালোবাসা। তাহসান রহমান খান আজও সেই মানুষ যিনি শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেন, প্রেমিকদের ভাষা দেন এবং স্বপ্নবাজদের সাহস দেন। তিনি প্রমাণ করেছেন একজন মানুষ একই জীবনে অনেকগুলো অধ্যায় লিখতে পারে যদি সে প্রতিটি অধ্যায় সত্য থাকে। তার গল্প শেষ হয়নি কারণ তার সৃষ্টির কোনো শেষ নেই। হয়তো সময়স্রোত একদিন আমাদের ভুলিয়ে দেবে অনেক নাম, কিন্তু তাহসান রহমান খান এই নামটি থাকবে প্রতিটি সুরে, প্রতিটি অনুভবে, প্রতিটি হৃদয়ে। তার জীবন যেন এক মৃদু রবীন্দ্রসঙ্গীত, যেখানে প্রতিটি শব্দে মিশে আছে জ্ঞান, প্রতিটি সুরে আছে ভালোবাসা, আর প্রতিটি বিরতিতে আছে গভীর দর্শন।